কদিন আগেই কিংস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র 27 রানে অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। তাদের এই ব্যর্থতা নতুন কিছু নয় ক্রিকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি চক্রেই ওয়েস্ট ইন্ডিজ 8ম স্থানে শেষ করেছে। একসময়ের ওয়ানডে ক্রিকেটে দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজ 2019 এবং 2023 সালের বিশ্বকাপের জন্য বাছাই পর্বে খেলতে বাধ্য হয়েছিল। এমনকি 2023 আসরে তো তারা কোয়ালিফাই করতে পারেনি। ক্রিকেটের প্রথম 2 বিশ্বকাপ জয়ী এই দেশটির ক্রিকেট যেন রীতিমতো ধুঁকছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। লাল বলের ক্রিকেটে তাদের পারফরমেন্স দিন দিন গিয়ে ঠেকছে তলানিতে। অনেকেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের শেষও দেখে ফেলেছেন ইতোমধ্যেই। অনেকেই মনে করেন এর দায় আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি অগ্রাধিকার দেয়া খেলোয়াড়দের। একসময় ক্যারিবিয়ান ক্রিকেটারদের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত নিকোলাস পুরান মাত্র 29 বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি বেছে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলাকেই। আর এতেই নড়ে চড়ে বসেছেন দেশটির সাবেকরা, করছেন বোর্ড এবং ক্রিকেটারদের সমালোচনা। দেশটির কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা এই মানসিকতার পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্টিক টু ক্রিকেট পডকাস্টে। আমরা সবাই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতাম, কেউ কেউ কাউন্টিতেও খেলেছি শুধু ওয়েস্ট ইন্ডিজ দলে ঢোকার জন্য। কিন্তু এখন তো দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলটাই যেন একটা মঞ্চ, যেখান থেকে ফ্র্যাঞ্চাইজি লিগের চুক্তির দিকে লাফ দেয়া যায়। এটা অবশ্য খেলোয়াড়দের দোষ না। লারার কথায় ধরা পড়ে প্রজন্মের তফাতো। যেখানে একসময় খেলোয়াড়রা টেস্ট ক্রিকেটকে ধ্যান হিসেবেই দেখতেন, এখন সেখানে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে দেখছেন কেবল আর্থিক সচ্ছলতার প্রতীক হিসেবে। তারা বেছে নিচ্ছেন লাভজনক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চুক্তি। বলা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2016 সালের টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ আর কোনো বড় আইসিসি শিরোপা জিততে পারেনি। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতে না পারাও তাদের জন্য আরেকটি বড় ধাক্কা। এর ফলে ক্যারিবীয় ক্রিকেটের সংস্কৃতি ভেঙে পড়ার উদাহরণ হিসেবে দেখছেন দর্শকরা। অবশ্য এর পেছনে বিশ্ব ক্রিকেটের কাঠামোগত বৈষম্যকেও দায়ী করেছেন ইংলিশ কিংবদন্তি ক্লাইভ লয়েড। তিনি বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত এই 3 দল সব অর্থ পাবে, বড় সম্প্রচার চুক্তি পাবে, এটা ঠিক নয়। আরো ন্যায্যভাবে বিতরণ করতে হবে, যাতে করে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলগুলো প্রতিযোগিতা করতে পারে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।